এই একটা বাড়ি করতে গিয়ে দিন-রাত এক হয়ে যাচ্ছে। একটা সময় মনে হয় যে এই জায়গাতেই হাল ছেড়ে দেই, আবার মনে হয় যে স্বপ্নের বাড়িটা সম্পূর্ণ করা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। একটা সময় ভাবতাম যে টাকা হলেই হয়তোবা একটা বাড়ি হয়ে যাবে, কিন্তু টাকা হলেই যে শুধু বাড়ি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তেমনও না। আমাদের বাড়ির কাজ আমরা ধরছি অলমোস্ট 7 থেকে 8 মাস সময় হয়ে যাচ্ছে, কিন্তু দেখেন এখনো পর্যন্ত আমাদের এই বাড়িটাতে আমরা উঠতে পারলাম না। তবে আমাদের ইচ্ছা আমরা খুব শীঘ্রই আমাদের এই নতুন বাড়িটাতে আমরা উঠে পড়ব। একদম সর্বপ্রথম যখন পাইলিং এর কাজ করা হয় তখন লেআউট দিয়েছিলাম, আর আজকে সেকেন্ড টাইম আবারও রুমের সেটআপ গুলো ঠিক করার জন্য লেআউট দেওয়া হচ্ছে। আমাদের বাড়ির ডিজাইনটা অনেক পছন্দ করে খুব ইউনিক ভাবে তৈরি করছি, আর বিশেষ করে সে কারণেই প্ল্যান ওয়াইজ কাজ করার জন্য আগে লেআউট দেওয়া দরকার। প্ল্যান ওয়াইজ কাজ না করে ওয়াল করে ফেললে পরবর্তীতে সেই ওয়াল ভাঙ্গাও লাগতে পারে। তাই প্রথম অবস্থাতে আমি 1 ইঞ্চি ইট গাঁথনি দিয়ে প্রত্যেকটা রুমের সেটআপের লেআউট তৈরি করছি। এই লেআউটটা ইঞ্জিনিয়ারকে দেখিয়ে ডিজাইনের সাথে মিল আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলেই গাঁথনি শুরু হবে। এই সাইডের সম্পূর্ণ পুরোটা জায়গা জুড়ে থাকবে একটা ইউনিট। আমাদের প্ল্যান মূলত আমরা এই ইউনিটটাতেই উঠবো। মানুষজন ভাবে যে আমরা একটা বাড়ি করে ফেলতেছি, কিন্তু এই বাড়িটা করার জন্য আমাদের দিনরাত অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের এই স্বপ্নের বাড়িটা নিয়ে যতটা টেনশন হয় ততটা কিন্তু আনন্দও লাগে। প্রত্যেকটা লেআউট ঠিকঠাক আছে কিনা এখানে ঘুরে ঘুরে আমি দেখতেছি। বাই দ্য ওয়ে, যারা ভাবতেছেন যে কিভাবে আপনাদের উচ্চতা বৃদ্ধি করবেন তাদের জন্য এই প্রোডাক্টটি। এটা হলো হাইট ডেভেলপমেন্ট এবং হাইট গ্রোথ প্লাস এর একটি কম্বো, যেটা আপনাদের ভিতর থেকে হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে। এই হাইট গ্রোথ প্লাস এর অরিজিনাল কম্বোটি আপনারা পেয়ে যাবেন শেখ এভিনিউ ফেসবুক পেজে। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের ফেসবুক পেজটা মেনশন দিয়ে রাখবো। এখনই আমাদের বাড়িটা দেখতে কত ভালো লাগতেছে। এই ওয়ালগুলো হয়ে গেলে, ফ্ল্যাটগুলো রেডি হলে দেখতে আরো কতই না সুন্দর লাগবে। আমাদের ইচ্ছে ছিল যে 3 তলাতে উঠবো, কিন্তু প্রথম অবস্থাতে ধরেই 3 তলায় ওঠা সম্ভব না। একটা বিল্ডিং এর ছাদ হয়ে যাওয়ার পরেও প্রায় অনেক কাজ বাকি থাকে, আর এই সব কাজগুলো কমপ্লিট করতে মোটামুটি আরো অনেক সময়ের দরকার। তাই প্রথম অবস্থাতে এখানের যে কোনো একটা ফ্ল্যাট রেডি করে আমরা নিচতলাতেই উঠে পড়বো। তার থেকেও বড় বিষয় হলো আমরা যদি এখানে থেকে আমাদের কাজগুলো করি তাহলে আমাদের কাজগুলো মেনটেন করতে অনেক সুবিধা হবে। আমার বাড়ির কাজের জন্য আমি যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার পেয়েছি তারা অত্যন্ত ভালো এবং অমায়িক। আমার আব্বু এই কাজটা সম্পূর্ণ দেখাশোনা করছে। তাদের হেল্পফুল এবং সাপোর্টিভ মনোভাবের কারণেই কিন্তু এত দ্রুত আমার এইটুক কাজ করা সম্ভব হয়েছে। আমাদের স্বপ্নের বাড়ির 3D ডিজাইনটা যখন হাতে নেই দেখতে কতই না ভালো লাগে। এখানের প্রত্যেকটা কাজ এবং ডিজাইন আমরা নিজেদের পছন্দ অনুযায়ী অনেক সুন্দরভাবে সাজিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে পুরো বাড়িটাই হয়তো একদিন কমপ্লিট হয়ে যাবে। অনেকেই বলে যে আমি এত অল্প বয়সে এত বড় বাড়ি কিভাবে করতেছি। সকলের দোয়া এবং ভালোবাসা এবং আমার সাথে আমার প্রিয়তমা পাশে ছিলই বলে কিন্তু এত কিছু সম্ভব হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। লেআউটের সব কাজ মোটামুটি বোঝানো শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।